তো আজকে যেটা হচ্ছে দেখো, আগের দিন আমরা আহ, বেশ কিছু টাইপ অফ পাজলস আমরা করেছিলাম। ঠিক আছে, তার মধ্যে কি কি টাইপের পাজল করেছিলাম কেউ যদি মনে করতে পারো, আমার যতদূর মনে পড়ছে ওই ক্যাটাগরি বেসড একটা ছিল। মানে ক্যাটাগরি বেসড বলতে তোমার হচ্ছে ওই আহ, কতগুলো পার্সন এবং তাদের কিছু কালার্স বা কিছু একটা পছন্দের জিনিস, কোন একটা শহর কিছু দেওয়া আছে, সেগুলোর সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছিল। আর একটা ছিল সিকোয়েন্স বেসড, মানে কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে। হ্যাঁ, মানে কোন একটা কাজ কে আগে করছে কে পরে করছে এই হিসেবে একটা সিকোয়েন্স ছিল, বড় থেকে ছোট হিসেবে, আগে থেকে পরে হিসেবে সাজানোর একটা ব্যাপার ছিল। আর যেটা করেছিলাম আমার মনে পড়ছে, যেটা হচ্ছে মনে হয় ডে বেসড পাজল ছিল, মানডে টুইসডে এরকম একটা পাজল ছিল। আর তোমার ডেট, ইয়ার বেসড নয়, মান্থ বেসড করেছিলাম যতদূর মনে পড়ছে। মান্থ বেসড করেছিলাম তো, জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে হুম হুম করেছিলাম। ওকে, তো আজকে আমাদের যে আজকের যে সেটটা আমি তৈরি করে এনেছি, সেটাতে দেখো বেশ কিছু টাইপ অফ কোশ্চেন। যেমন দেখো, প্রথম কোশ্চেন দেখো আরবিআই অ্যাসিস্ট্যান্ট প্রিলিমস লেভেলের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো এলআইসি ডাবল এও প্রিলিমস লেভেল কোশ্চেন, 2019-এর মেমোরি বেস পেপার। স্ক্রিনটা শেয়ার করো নাহলে দেখা যাচ্ছে না। ও সরি সরি সরি, স্ক্রিন শেয়ার করিনি না এখনো তোমাদেরকে, ওয়েট, জাস্ট ওয়েট, ভুলে গেছিলাম গো। এন্টার স্ক্রিন। আচ্ছা আচ্ছা, এই যে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আরবিআই অ্যাসিস্ট্যান্ট প্রি মেমোরি বেস পেপার। আচ্ছা, পরেরটা ছিল এলআইসি ডাবল এও প্রি। আচ্ছা, এটা 2020 আইবিপিএস ক্লার্ক প্রিলিমস, এটা আইবিপিএস পিও প্রিলিমস, আরআরবি পিও প্রিলিমস, এটা এসবিআই পিও প্রিলিমস, এটা আইবিপিএস ক্লার্ক। সব প্রিলিমস লেভেলের কোশ্চেন সেট আমি বানিয়ে এনেছি আজকে, মানে বানিয়ে বলতে কালেক্ট করে নিয়ে এসেছি। তো দেখো ওই বলো। শুনলাম যেটা এলআইসি এলআইসি ডাবল এও যেটা, হুম। ওটা নাকি ওই উম, এই সামনের মাসে মানে জুনেতে মেবি বেরোবে এরকম একটা মানে এক জায়গায় দেখলাম আর কি। হতে পারে, এলআইসি ওগুলোর কোনো ইয়ে থাকে না as such। যেমন এলআইসি অ্যাসিস্ট্যান্ট একটা খুব ভালো জব, কিন্তু অনেকদিন লাস্ট 2 বছর ধরে বেরোয়নি ওটা নোটিফিকেশন, ঠিক আছে। তো হ্যাঁ বেরোতে হ্যাঁ। পারে। এলআইসি ডাবল এও, এলআইসি এডিও, এগুলো বেরোয়। এডিও থেকে ডাবল এওটা বেশি ভালো। তো এইগুলোর যে পোস্ট আছে না, এগুলো তোমার খুব ভালো জব অ্যাকচুয়ালি, ঠিক আছে। কিন্তু এগুলো তো তোমাকে একটুখানি মানে মেন্স লেভেলের পড়াশোনাটা একটু অন্য রকমের হয়। হ্যাঁ, কারণ মেন্স লেভেলে তোমার হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস বলে একটা পেপার থাকে, সেটার ব্যাপারে বলে দেবো ওয়ান বাই ওয়ান, সেটার ব্যাপারে বলে দেবো। কিন্তু হ্যাঁ, ম্যাথ রিজনিং ইংলিশ যেমন থাকা ব্যাংকে যেমন থাকে তেমনি থাকে। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমরা একটা সলভ শুরু করি। পড়ি আগে কোশ্চেনটা কি বলেছে। 8 পার্সনস আছে মিটিং ইন ডিফারেন্ট মান্থস। দেখো, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 8টা মাস পর পর দেয়নি, এলোমেলো করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমাকে আগে সাজিয়ে নিতে হয়। হ্যাঁ জানুয়ারি, মার্চ, আর কি কি আছে, জানুয়ারি মার্চ এপ্রিল মে, জানুয়ারি মার্চ এপ্রিল মে জুলাই আগস্ট সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বর আর হচ্ছে অক্টোবর। এটা গেল, ঠিক আছে, এই এলো। দাদা, তোমার সাউন্ডটা একটু আস্তে আসছে। আস্তে আসছে। হুম, এবার, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। ওকে, তো দেখো, উম এবার আমরা কি করবো, এবার আমরা আগের দিন করেছিলাম যেরকম ডে গুলো লিখে দেবো, কতগুলো ডেজ। জানুয়ারিতে 31, মার্চে 31, এপ্রিলে হয় 30, মেতে 31, জুলাইতে কত হয় জানো? 31 তিরিশ না 30? তিরিশ তিরিশ। না, জুলাই হয় 31। জুলাই 31 হবে। যদি ও ক্যালকুলেট আচ্ছা। করি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, অবশ্যই জুলাই 31। আগস্ট হচ্ছে 31, সেপ্টেম্বর 30, অক্টোবর হচ্ছে এখানে 31, ঠিক আছে, চলো। ওকে, তাহলে এবার যেটা করব, উম পড়ি এবারে। বলেছে দ্য পার্সন অ্যাটেন্ডস মিটিং বিটুইন পি অ্যান্ড পি, না সরি, থ্রি পার্সন অ্যাটেন্ড মিটিং বিটুইন টি অ্যান্ড পি, হু অ্যাটেন্ডস মিটিং ইন দ্য মান্থ অফ 30
ডেজ। তার মানে কি বলা হচ্ছে, টি আর পি এর মাঝখানে ৩ জন লোক মিটিং এ যাবে। কিন্তু পি, এই যে হু মানে কার জন্য বলেছে? পি এর জন্য বলেছে। এ কি করছে? হুম, ৩০ দিনে তোমার হচ্ছে জয়েন করছে। তো পি হচ্ছে ৩০ দিনের একটা মাসে জয়েন করবে। ভালো কথা। তো ৩০ দিনের মাস দেখো এইখানে একটা আছে, এখানে একটা আছে। তো পি কে বসিয়ে সম্ভাবনা শুরু করি। একবার পি কে এখানে বসাই, ১, ২, ৩ বার দিয়ে টি কে এখানে প্লট করব। আরেকবার পি কে এখানে বসাই, ১, ২, ৩ বার দিয়ে টি কে এখানে প্লট করব। হলো। দুবারই পি কে, একবার ৩০ মাস এপ্রিলে বসালাম, একবার সেপ্টেম্বরে বসালাম। হুম, বলেছে ডাব্লিউ অ্যাটেন্ডস দ্য মিটিং বিফোর ভি অ্যান্ড আফটার আর। মানে ডাব্লিউ কি করবে? ডাব্লিউ হচ্ছে এই ভি এর আগে থাকবে, কিন্তু আর এর পরে থাকবে। অর্থাৎ আগে আর, তারপরে ডাব্লিউ, তারপরে ভি, এরকম অর্ডারে বসাতে হবে এদেরকে। চলো। আচ্ছা। দেয়ার আর অ্যাজ মেনি পার্সন অ্যাটেন্ড মিটিং বিফোর পি অ্যাজ আফটার কিউ। তার মানে কি, পি এর ওপরে যতজন পার্সন, বিফোর পি কেউ কই গেল, অ্যাজ মেনি পার্সন অ্যাটেন্ড দ্য মিটিং বিফোর পি, অর্থাৎ পি এর আগে যতজন মিটিং জয়েন করবে, কিউ এর পরেও ঠিক ততজনই থাকবে। এটা আমাকে বলা হচ্ছে। এবার দেখো, হুম, ফার্স্ট প্রজেকশনে পি এর আগে একজন দুজন বসেছে, তাহলে হ্যাঁ, এখানে নিচের থেকে একজন দুজন ছেড়ে এখানে কিউ কে বসিয়ে দেবো, হ্যাঁ কি না? হুম, হুম, আর সেকেন্ড প্রজেকশনে পি দেখো, পি এর উপরে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ জন আছে। তাহলে নিচের থেকে ৬ জন ছেড়ে উপরে কিউ কে বসাবো। অথবা আরেকটা জিনিসও করতে পারি। এইরকম কন্ডিশনের ক্ষেত্রে সবথেকে ইজি যেটা, ওপরেও যতজন নিচেও ততজন সমান সমান যদি বলা থাকে, মানে পি এর ওপরে যতজন বসেছে কিউ এর পরেও ঠিক ততজনই বসেছে, এরকম বলেছে। তাহলে করে হুম, কি হুম, করব? তাহলে করে কি করব? সবথেকে সহজ উপায় যেটা, পি এর নিচে একটা ঘর ফাঁকা, হুম, তাহলে উপর থেকে একটা ঘর ছেড়ে কিউ কে বসিয়ে দিলাম এখানে। হুম, হয়ে গেল। সহজ উপায়। তো কিউও বসে গেল, চলো ঠিক আছে। আচ্ছা, বলেছে ইউ অ্যাটেন্ডস মিটিং বিফোর এস অ্যান্ড আফটার কিউ। তার মানে কি করছে? ইউ হচ্ছে অ্যাটেন্ড মিটিং বিফোর এস, মানে এস এর উপরে থাকবে কিন্তু কিউ এর নিচে থাকবে। ভালো কথা। তো কিউ, তারপরে ইউ, তারপরে এস। দেখো ফার্স্ট প্রজেকশনে কিউ আছে, তার নিচে টি একটা স্পেস খেয়ে রেখেছে, আর একটাই মাত্র স্পেস খালি আছে। তো ইউ আর এস তো দুজনকে কিউ এর নিচে আনতে পারবো না এখানে, নাকি না? না, পারবো না। তাই জন্য ফার্স্ট প্রজেকশন আমার বাতিলই হয়ে গেল। সেকেন্ড প্রজেকশনটা এখনো চালু আছে, দেখা যাক। এস অ্যাটেন্ডস মিটিং বিফোর ভি অ্যান্ড আফটার ডাব্লিউ। ভালো কথা। এস এর ব্যাপারেও কি বলছে? এস হচ্ছে বিফোর ভি, অর্থাৎ এস হচ্ছে ভি এর উপরে থাকবে, আবার ডাব্লুর নিচে কোথাও এস থাকবে। এক মিনিট, আমি সাইডের জায়গাটা একটু মুছি, এত করে হচ্ছে না। উম, দাঁড়াও, এই হলো তো। হুম, হুম। বলেছে এস অ্যাটেন্ড মিটিং বিফোর ভি, এস হচ্ছে ভি এর আগে আছে, অ্যান্ড আফটার ডাব্লু, ডাব্লুর পরে কোথাও এস থাকবে। খুব ভালো কথা। ডাব্লু হু ডাজ নট অ্যাটেন্ড মিটিং ইন মে, তাহলে মে মাসে কে থাকবে না? ডাব্লু। অর্থাৎ মে মাসের এখানে ডাব্লু থাকলো না, এটা ক্যান্সেল হয়ে গেল। ওকে, পুরো কেস হুম, আমার হাতের মধ্যে চলে এসেছে। এবার কি করা যায় দেখতে হবে। দেখো, কিউ তার নিচে ইউ, তার নিচে এস, তার নিচে ভি, এটা একটা হবে। ভালো কথা। ভি এর উপরে আবার কোথাও ডাব্লু থাকবে, আবার ডাব্লুর নিচে এস থাকবে। এই এইটা, এইটা আর এইটা, এই তিনটে ইনফরমেশনকে কম্বিনেশন করলে পুরো অ্যান্সার আমার চলে আসবে। ভালো করে বোঝো। তো হুম, ফার্স্ট হুম, অফ অল আর তো থাকবে, এটা বোঝা যাচ্ছে, আর আগে থাকলো। তার নিচে ডাব্লু থাকবে, এটাও চলে আসলো ডাব্লু। ডাব্লুর নিচে কোথাও থাকবে কি? এস থাকবে। ভালো কথা। ডাব্লুর নিচে কোথাও আমার এস থাকবে, আবার ডাব্লুর নিচে ভি থাকবে, এটাও বলেছে। ভি আবার থাকবে এস এরও নিচে। ভালো করে বোঝো। ডাব্লুর নিচে এখানে বলেছে ভি থাকবে, এখানে বলেছে ডাব্লুর নিচে এস থাকবে। তো ডাব্লুর নিচে এসও থাকবে, ডাব্লুর নিচে ভিও থাকবে। এবার এস আগে থাকবে না ভি আগে থাকবে? তো এখানে দেখতে পেয়ে যাচ্ছি এস আগে আছে, তারপরে ভি আছে। তাহলে আর ডাব্লু এস ভি, এই সিকোয়েন্সটা ফলো করবে। আর কিউ আর ইউ, কিউ তো অলরেডি প্লট হয়ে গেছে, ছাড়ো, কিউ কে নিয়ে ঝামেলা নেই। ইউ কে কোথাও একটা প্লট করতে হবে এস এর ওপরে। এস এর ওপরে কোন একটা জায়গায় ইউ ঢুকে পড়বে, এস এর ওপরে কোন একটা জায়গায় ইউ ঢুকে পড়বে। এবার ইউ তোমার এস এর ওপরে ঢুকে গিয়ে ডাব্লিউ আর আর এর ওপরেও যেতে পারে, বা এদের মাঝখানেও থাকতে পারে, ওটা এখন আমি জানি না। আপাতত করি তাহলে। তো দেখো ডাব্লিউ তোমার এইখানে তো ক্যান্সেল আছে, এখানে ক্যান্সেল আছে। তো ডাব্লিউ কে আমি কথার কথা ধরো যদি আমি এইখানে বসাই, তাহলে এস এখানে আর ভি এখানে হয়ে যাবে প্লট, হ্যাঁ কি না? বলো আগে। হবে তো? হুম,
কারণ ডাব্লিউ কে তো এখানে বসাতে পারবো না, তাহলে ডাব্লিউ বসানোর একটা জায়গা, কারণ ডাব্লিউ কে এর নিচে যদি বসাই তাহলে এস আর ভি দুজনকে বসানোর জায়গা থাকবে না। ডাব্লিউ হুম, এখানে, এস এখানে, ভি এখানে বসে গেল, ভালো কথা। এবার দেখো মাত্র দুখানা স্পেস খালি, একটা আর রয়েছে, আর একটা হচ্ছে এই এস এর উপরে কোথাও ইউ কে বসাতে হবে। তো আর কে কোথায় বসাবো, ইউ কে কোথায় বসাবো, এইটা হচ্ছে একমাত্র আমার ডাউট হয়ে আছে। ভালো কথা, কারণ আমি আর কেও এখানে বসাতে পারি, ইউ কেও এখানে বসাতে পারি, তাতে করে হয়ে যাবে। কিন্তু আর যদি এখানে বসে তাহলে দেখো আর, তার নিচে ডাব্লিউ, তার নিচে এস, তার নিচে ভি, এটা মেনটেন হচ্ছে। আবার ইউ কে যদি উপরে বসাই তাহলে ইউ হচ্ছে এস এর উপরে থাকা উচিত, এটা মেনটেন করছে। তো এইখানে একটা জিনিস আবার এখানে মজার ব্যাপার চলে আসছে, ইউ এর ব্যাপারে আরেকটা কথা বলেছি, ইউ এস এর উপরে থাকবে এবং কিউ এর নিচে থাকবে, এটাও কিন্তু বলা ছিল কিউ এর নিচে ইউ থাকবে। তো কিউ এর উপরে তো ইউ কে আমি রাখতে পারবো না, তো কিউ এর নিচে একটাই জায়গা এখন, ইউ এখানে চলে আসলো, আর বাকি আর একটা স্পেসে আর এখানে চলে আসলো। বোঝা গেল? আচ্ছা। এই কোশ্চেনটাতে পুরো জিনিসটা ছিল এই সিকোয়েন্স গুলোকে মেনটেন করার, এই যে সিকোয়েন্স গুলো বলা আছে সিকোয়েন্স গুলো ধরে ধরে করা। এবার ডাব্লিউ এখানে ক্যান্সেল হয়ে গেছে বলে সব থেকে সুবিধাটা হলো আমি ডাব্লিউ কে এখানে কনফার্ম প্লট করতে পারছি, কারণ ডাব্লিউর নিচে আমার এস আর ভি বসানোর জন্য দুটো ফাঁকা জায়গা লাগবে। তো ডাব্লিউ কে এখানে না বসে আমি যদি অন্য যেখানেও বসাই, দুটো ফাঁকা জায়গা কিন্তু আর পাচ্ছিলাম না, কারণ পি তো এখানে অলরেডি ব্লক করে রেখেছে জায়গাটা, পি এর জন্য তো আমি জায়গা পাচ্ছি না। তো ডাব্লিউ কে এখানে না বসে যদি আমি সাপোজ এখানে বসাতাম, তাহলে নিচে একটাই জায়গা, এস আর ভি দুজনকে প্লট করতে পারতাম। ওদেরকে প্লট করার পর পুরো প্লটিংটা সহজে হয়ে গেল। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, যে কোশ্চেন গুলো আমি আগের ক্লাসে করেছিলাম এখান থেকে পাজলের, সেগুলো তোমরা নিজেরা ট্রাই মেরেছিলে বাড়িতে? হুম, ট্রাই করেছিলে তো? হুম, হুম। পারছো তো? হ্যাঁ দাদা। ওকে, তাহলে তো কোনো প্রবলেম নেই। এইটা আমার ফাইনাল প্রজেকশন হয়ে এসে দাঁড়ালো। ওকে, এবার তাহলে আমরা কি করব, এবার তাহলে আমরা কোশ্চেন গুলো দেখি। বলছে হু অ্যামং দ্য ফলোইং অ্যাটেন্ডস দ্য মিটিং ইন জুলাই, তাহলে জুলাইতে কে মিটিং অ্যাটেন্ড করছে, জুলাইতে আসছে কে, ডাব্লিউ আসছে। তো অপশন নাম্বার ডি এখানে অ্যান্সার হলো। অ্যাজ মেনি পার্সন হু অ্যাটেন্ড দ্য মিটিং বিফোর ডাব্লিউ অ্যাজ আফটার, মানে ডাব্লিউর আগে যতজন মিটিং অ্যাটেন্ড করেছে, এই অপশন গুলোর মধ্যে কে এমন বসবে যার পরেও সে একই পার্সন রয়েছে। মানে ডাব্লিউর আগে দেখো কতজন আছে, ডাব্লিউর আগে এক দুই তিন চার, চারজন আছে। তাহলে নিচের থেকে আবার চারজন ছাড়ো, এক দুই তিন চার, আসলো কে, ইউ আসলো। অর্থাৎ ডাব্লিউর আগে যতজন পার্সন আছে আফটার ইউ, মানে ইউ এর পরে ততজন পার্সন আছে। ডাব্লিউর আগে চারজন আছে, ইউ এর পরেও চারজন আছে, তো এখানে অপশন হবে নান অফ দিস, অপশন অ্যান্সার হবে ইউ। হাউ মেনি পার্সন অ্যাটেন্ড দ্য মিটিং আফটার ইউ, ইউ এর পরে কতজন, আগের কোশ্চেনই করলাম এক দুই তিন চার, চারটে আছে, তো অপশন নাম্বার সি হবে 4। which of the following months ভি অ্যাটেন্ডস দ্য মিটিং, ভি কখন অ্যাটেন্ড করছে, ভি অ্যাটেন্ড করছে অক্টোবরে, তো অক্টোবর অপশন নাম্বার ডি হয়ে গেল। আবার এই 4 of the 5 আর অ্যালাইক ইন সার্টেন ম্যানার। আর কিউ, আর হচ্ছে 31 মাস, কিউ 31 মাস, পি ইউ, পি হচ্ছে 30 মাস, আচ্ছা ইউ হুম, 31 মাস, ডাব্লিউ ডাব্লিউ 31 মাস, তাহলে টি একমাত্র আলাদা হয়ে গেল, হুম, টি হুম। একমাত্র এখানে আলাদা হয়ে গেল 30 মাস। বোঝা গেল? বলো কোশ্চেনটা বুঝতে পেরেছো নাকি, সবাই বলো, তোমরা দুজনেই জানাও। হ্যাঁ দাদা। ওকে, ঠিক আছে। সানুরূপা কিছু অসুবিধা হলে জানাবে। আচ্ছা, অপূর্ব কি আজকে জয়েন করবে না? যাই হোক, চল আর একটা কোশ্চেন আমাদের এখানে, নেক্সট কোশ্চেন যেটা চলে আসবো। 6 টিচার্স আছে, পি কিউ আর এস টি ইউ, 6জন টিচার অ্যাটেন্ড সেমিনার অন 2 ডিফারেন্ট ডেটস, দুটো ডেট বলেছে 15 তারিখ আর 28 তারিখ, অফ 3 গিভেন মান্থস, জানুয়ারি এপ্রিল আর জুলাই, মানে 3টে মাসে দুটো তারিখ আছে যেখানে সেমিনার হচ্ছে। তো হতে করে 6জন টিচার জয়েন করছে, দে অল অ্যাটেন্ড দ্য সেমিনার অফ ডিফারেন্ট সাবজেক্টস, কিছু কিছু ডিফারেন্ট সাবজেক্ট আছে, 6টা ডিফারেন্ট সাবজেক্টের উপর সেমিনার অ্যাটেন্ড করছে। এই ধরনের পাজল কি আগে করেছিলাম আমরা, যে প্রত্যেকটা মাসের এগেনস্টে দুটো করে ডেট দেওয়া থাকছিল? একটু জানাও না তো। দাদা। করিনি না, না, এটা না। প্রথম করবো। আচ্ছা, তাহলে এর স্ট্রাকচারটা ভালো করে দেখো কি বলতে চাইছে। বলছে প্রত্যেকটা মাস অর্থাৎ জানুয়ারি এপ্রিল আর জুলাই, 3টে মাস, 3টে মাসে দুটো করে ডেট, 15 তারিখ এবং 28 তারিখ, এই দুটো করে ডেটে সেমিনার হচ্ছে। তাহলে কেমন করে করবো দেখো, এই করলাম জানুয়ারি, দুটো ডেট বানাও এখান থেকে, একটা 15 তারিখ, একটা 28 তারিখ, হলো, ভাগ করো। নেক্সট আছে এপ্রিল, এপ্রিল মাস, দুটো ডেট দাও, 15 তারিখ এবং 28 তারিখ, ভাগ করো। জুলাই, 15 তারিখ এবং 28 তারিখ, হয়ে গেল।
এই মাঝখানে একটা ভাগ করলাম, এই মাঝখানে একটা ভাগ করলাম, এই মাঝখানে একটা ভাগ করলাম। এবার বলেছে ওদের নাম হবে এবং তার সঙ্গে সাবজেক্টসও আছে, তাহলে এখানে একটা ভাগ করো যেখানে ওদের নামগুলো লিখবো, পাশে একটা ভাগ করলাম যেখানে সাবজেক্ট গুলো লিখবো। এইখানে দাগটা একটু উপরে তুলে দিলাম, মানে এখান থেকে আরেকটা পার্টিশন যেটা করব, এইটাতে সেকেন্ড প্রজেকশনটা চাপবে। ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার মাসগুলো লিখে দাও। জানুয়ারিতে তোমার হচ্ছে 31-এ মাস হয়, এপ্রিল হচ্ছে তোমার 30-এ মাস হয়, জুলাই হচ্ছে তোমার 31-এ মাস হয়। এটা যেমন লিখতাম তেমনি লিখে দিলাম। বোঝা গেল স্ট্রাকচারটা? মানে এক একটা মাসে দুটো করে ডেট আছে, দুটো ডেটে মানে তোমার সেমিনার তৈরি হচ্ছে, অর্থাৎ প্রতি মাসে দুবার করে সেমিনার হচ্ছে। বলছে টি অ্যাটেন্ড দ্য সেমিনার ইন দ্য মান্থ হ্যাভিং 30 ডেজ, 30 দিন, অর্থাৎ টি তোমার হচ্ছে এপ্রিলে জয়েন করবে। 30 দিনের মাস এখানে একটাই আছে, এপ্রিল। তো করো টি, এখানে জাস্ট একটা ব্র্যাকেটে টি লিখে দাও, মানে এপ্রিল মাসের 15 তারিখ বা 28 তারিখ টি জয়েন করবে। দেখি আরো যদি কিছু ইনফরমেশন পাই। বলছে only one person attend the seminar between T and the one who attend the seminar of geography, মানে টি এর পর তোমার টি এর থেকে এক ঘর বাদ দিয়ে তোমার কি অ্যাটেন্ড করছে, জিওগ্রাফি অ্যাটেন্ড করছে। খুব ভালো কথা, এটা নোট করে রাখছি। only 3 teachers attend the seminar between history and geography, তো জিওগ্রাফির পর 3টে টিচার বাদ দিয়ে কে থাকছে, তোমার হিস্ট্রি থাকছে। এটাও পেয়ে গেলাম। চলো, খুব ভালো হলো, খুব ভালো। দেখা যাক। আচ্ছা, নাম্বার অফ পার্সন। আচ্ছা, একটা জিনিস এখন করা যেতে পারে, দেখো টি কে আমি দুটো সম্ভাবনা ধরে নিচ্ছি। একটা আমি টি কে আমি এপ্রিল মাসের 15 তারিখ পুট করছি, একটা আমি টি কে 28 তারিখে পুট করছি। হতে পারে এপ্রিল মাসে হবে বলেছে, কোন ডেটে হবে বলেনি, তাই দুটো ডেটকেই আমাকে কনসিডার করতে হবে। এবার দেখো টি এর পর এক ঘর বাদে থাকবে জিওগ্রাফি, তো দুভাবে হতে পারে। এক হচ্ছে টি এর পর এই এক ঘর বাদে জিওগ্রাফিকে টপে বসাতে পারি, অথবা নিচের দিকে এক ঘর বাদে জিওগ্রাফিকে টপে এখানে বসাতে পারি, তাই তো? এখানে হতে পারে। আবার জিওগ্রাফির পর 3 ঘর বাদে থাকবে হিস্ট্রি, মানে জিওগ্রাফি যদি এখানে থাকে তাহলে এক ঘর দু ঘর 3 ঘর বাদে হিস্ট্রি এখানে থাকবে। আবার উল্টো ভাবে যদি জিওগ্রাফি এখানে থাকে তাহলে এক ঘর দু ঘর 3 ঘর বাদে হিস্ট্রি এখানে থাকবে। একটা কাজ করি কেন, তাহলে আমি না জিওগ্রাফি স্ল্যাশ হিস্ট্রি এরকম করে করি, কারণ দুটো প্রজেকশন তো আমাকে এর জন্য টানা সম্ভব নয়। তাই আমি কি করব, এখান থেকে স্মার্টলি এরকম করে লিখ এগোবো, দেখবো কোথায় ফিটিং হচ্ছে, তখন একটা অপশনকে কেটে দেবো। বোঝা গেল ব্যাপারটা আমি কি করতে চাইছি? বলো, সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ দাদা। আচ্ছা, নইলে পরে কি করতে হতো আমাকে, এই যে দুটোকে একসঙ্গে দেখালাম এটার জন্য আমাকে আরেকটা প্রজেকশন বানাতে হতো। কত প্রজেকশন আঁকবো, একটা প্রিলিমস লেভেলের পরীক্ষার জন্য আমি কত প্রজেকশন আঁকবো? এত প্রজেকশন আঁকা সম্ভব না। তো টি এর পর এক ঘর বাদ দিয়ে এখানে করলাম যদি জিও, তাহলে 1 2 3 বাদ দিয়ে এখানে থাকবে হিস্ট্রি। আবার টি এর পর এক ঘর বাদ দিয়ে ওপরের দিকে যদি করি জিওগ্রাফি, তাহলে 1 2 3 বাদ দিয়ে এখানে থাকবে আমার হিস্ট্রি। এরকম করে অর করে লিখে দিলাম। এখানে বলেছিল যে number of person attend the seminar before Q is same as the number of person attend the seminar after the one who attend history, অর্থাৎ কি বলছে, হিস্টরি সাবজেক্টের পরে যতজন আছে কিউ এর আগে ততজন থাকবে, তাই তো বলেছে। আচ্ছা, অর্থাৎ বোঝা যাচ্ছে হিস্ট্রি যদি এখানে থাকে তাহলে কিউ হচ্ছে একদম নিচে আসবে, হিস্ট্রি যদি এখানে থাকে তাহলে এক ঘর ছেড়ে কিউ এখানে আসবে, এরকম মানেটা বলতে চাইছি। চলো দেখি। আবার বলছে only 2 person attend the seminar between Q and the one who attend the seminar of physics, তাহলে কিউ এর পর কতজন আছে, 2 পার্সেন্ট। এই যে 2 পার্সেন্ট, 2 পার্সেন্ট হচ্ছে ফিজিক্স আর কিউ এর মধ্যে, তাহলে কিউ এর পর দু ঘর বাদ দিয়ে আমি করলাম এখানে ফিজিক্স, PHY এটুকুনি করি। ভালো কথা। তো এবার আরেকবার ক্যালকুলেট করি। দেখো হিস্ট্রি যদি এখানে থাকে তাহলে কিউ থাকবে এখানে, ভালো কথা, কিউ তোমার হচ্ছে এখানে চাপবে। তাহলে এক ঘর দু ঘর বাদে ফিজিক্স তোমার এখানে চাপা উচিত। একটুখানি দেখো মাথা লাগাতে হবে কিন্তু এরকম, কারণ এটা বুঝতেই পারছো ডাবল এও, অর্থাৎ অফিসার লেভেলের পরীক্ষা। এইখানে দেখো কোশ্চেনটাতে একটু মাথা লাগাতে হবে এরকম করে, মানে মাল্টিপল পসিবিলিটি তোমাকে ভেবে ভেবে করতে হবে, মনে মনে ভাবতে হবে। আচ্ছা, একইভাবে যদি হিস্ট্রি আমার এখানে থাকে, হিস্ট্রি যদি সরি এখানে থাকে, তাহলে কিউ তোমার চলে আসবে এইখানে। ভালো কথা। তখন এক ঘর দু ঘর বাদ দিয়ে ফিজিক্স এখানে হওয়া উচিত ছিল, কিন্তু দেখো ফিজিক্স করার জায়গা নেই। তুমি অ্যান্সার পেয়ে গেলে, ভালো করে বোঝো। দাদা আরেকবার বলো, এটা বুঝতে হ্যাঁ, পারিনি। বলছি, হিস্ট্রি যদি আমার এখানে থাকে, কথার কথা বুঝবে, হিস্ট্রি যদি আমার এখানে থাকে তাহলে কিউ কোথায় থাকবে, হিস্ট্রির উপরে যতজন কিউ এর নিচে, মানে হিস্ট্রির নিচে যতজন কিউ এর উপরে ততজন, তাই বলেছে। হিস্ট্রি যদি এখানে থাকে একদম টপে, তাহলে কিউ হচ্ছে একদম বটম এখানে চলে আসবে, হ্যাঁ কি না? হুম হুম।
আর কিউ এর পর 2 ঘর বাদে ফিজিক্স আছে, তা কিউ এর পর 1 ঘর 2 ঘর বাদে ফিজিক্স, তাহলে আমার এখানে হওয়া উচিত, রাইট? হুম হুম কিন্তু যদি আমার হিস্ট্রি সাপোজ এইখানে থাকতো, হুম। থাকে, তাহলে কিউ তাহলে কোথায় থাকবে? তাহলে এখানে, তাহলে কিউ তখন এখানে চলে আসা উচিত, হ্যাঁ কি না? কিউ এখানে চলে আসা উচিত। হুম তাহলে কিউ এর পর 2 ঘর বাদে ফিজিক্স করলে এই 1 ঘর ছাড়ো 2 ঘর ছাড়ো এখানে ফিজিক্স করার জায়গাটা নেই, কারণ এখানে না হিস্ট্রি বা জিওগ্রাফি দুজনের মধ্যে একজনই বসবে। তাহলে কি বুঝলাম? হিস্ট্রিকে আমাকে এখানেই রাখতে হবে, তাহলে এখানে জিওগ্রাফিকে হাঁটাও, আর এখান থেকে তুমি হিস্ট্রিকে হাঁটাও। ওকে, এখানে জিওগ্রাফি এখানে হিস্ট্রি হয়ে গেল, অ্যান্সার পেয়ে গেলাম। হিস্ট্রি এখানে থাকলো, মানে কিউ হলো এখানে, আর কিউ এর পর 1 ঘর 2 ঘর বাদে ফিজিক্স হয়ে গেল আমার এখানে। একই ভাবে এবার এখানে আরেকবার ট্রাই করব। হিস্ট্রি যদি এখানে থাকে, এখানে যদি হিস্ট্রি থাকে, তাহলে 1 ঘর ছেড়ে কিউ কোথায় থাকবে? কিউ তোমার এখানে থাকবে। আর 1 ঘর 2 ঘর বাদে ফিজিক্স করার এখানে জায়গা নেই, তাহলে এখানে হিস্ট্রি থাকবে না, হিস্ট্রি এখানেই থাকবে, আর এখান থেকে জিওগ্রাফিটা হাঁটাতে হবে। তাহলে হিস্ট্রি এখানে থাকা মানে কিউ একদম টপে আসবে, আর 1 ঘর 2 ঘর বাদে টি এর ঘরেই ফিজিক্সটা ঢুকবে। বোঝা গেল জিনিসটা কি করে এলিম? এবার দেখো, এই জিনিসটা যদি এভাবে না করতাম, তাহলে আমাকে আরো দুটো দুটো 4টে প্রজেকশন এক্সট্রা করতে হতো। বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইছি? হুম আর প্রজেকশনে এঁকে এঁকে করলে চোখের সামনে ব্যাপারটা দেখা যায়, বুঝতে সুবিধা হয়, কিন্তু সময়টা বেশি লাগে। কিন্তু এখানে সময় বাঁচানোর জন্য আমাদেরকে একটু মাথায় চাপ দিতে হবে, একটু মাথায় মাথায় পসিবিলিটি গুলোকে ইমাজিন করতে হবে। তুমি কিভাবে দেখতে পারলে যে একবার হিস্ট্রি, হিস্ট্রি হয় উপরে থাকতো না নিচে থাকতো? তো উপরে থাকলে কি ঘটনা ঘটতো সেটাও চেক করলাম, নিচে থাকলে কি ঘটনা ঘটতো সেটাও চেক করলাম। যে কেসটাতে আমি দেখলাম বাধা পেয়েছি, সেই কেসটাকে বাতিল করে যেটাতে বাধা পাইনি সেটাকে রেখে দিলাম। এইভাবে করতে হবে জিনিসগুলো। এবারে দেখো অনেকটা স্মুথ হয়ে যাবে জিনিস। এটা হলো ফিজিক্স অব্দি চলে এসেছি। আর অ্যাটেন্ডস দ্য সেমিনার অফ বায়োলজি। আর কি করছে? সিম্পল, আর হচ্ছে বায়োলজি সেমিনারে যাচ্ছে, এটা লিখে রাখলাম। অর্থাৎ আর আর বায়োলজি একসঙ্গে হয় এখানে আসতে পারে আর আর বায়োলজি, অথবা আর আর বায়োলজি এখানেও আসতে পারে। দেখি, ইউ অ্যাটেন্ডস দ্য সেমিনার ইমিডিয়েটলি আফটার এস, অর্থাৎ এস এর ইমিডিয়েটলি পরে ইউ থাকবে, এটা পাওয়া গেল। ভালো কথা। চলো, তাহলে এস আর ইউ এখানেও দুটো জায়গা ফাঁকা, পরপর এস আর ইউ এখানে আসতে পারে, অথবা এস আর ইউ এখানে আসতে পারে, এখানেও পরপর দুটো জায়গা এরকম খালি আছে। হুম বলেছে এস does not attend the seminar in the month having less than 31 days। less than 31 days মানে 30 দিনের মাস, অর্থাৎ এস 30 দিনের মাসে জয়েন করবেন, তার মানে এস হচ্ছে এপ্রিল মাসে থাকবে না, বাতিল। পেয়ে হুম গেলাম। হুম তাহলে এস আর ইউ পরপর থাকবে, তাহলে এস আর ইউ এখানে তো রাখতে পারবো না, কারণ এটা হয়ে গেল সে এপ্রিল মাস যেখানে এস আসবে না। তাহলে এস আর ইউ কে আমি বসাবো এইখানে। করতে হবে, হ্যাঁ। আবার এই কিন্তু এইখানে দেখো এই কন্ডিশনটা এখনো বাতিল হয়নি, এখানে এস কে যদি এখানে বসাই তাহলে ইউ এখানে আসবে। এস এখানে বসানো মানে 31 মাসে চলে আসছে এস, যেটা কিন্তু সম্ভব। আবার যদি এস কে এখানে বসাই ইউ কে এখানে বসাই, তাহলে তখনও কিন্তু এস 31 মাসে আসছে, এটাও সম্ভব। তাই সেকেন্ড প্রজেকশনে এখনো কিন্তু সম্ভাবনা ক্লিয়ার হয়নি, দেখা যাক কি হয়। আর একবার বলো দাদা, সেকেন্ড প্রজেকশনটা একবার বলো। সেকেন্ড প্রজেকশনে যদি, ফার্স্ট প্রজেকশনে কি হলো, এস আর ইউ কে যদি এখানে বসাতাম, জায়গা তো পরপর দুটোই ফাঁকা ছিল, এক হচ্ছে এটা, নয় হচ্ছে এটা, হ্যাঁ কি না? হুম হুম এস কে যদি আমি এখানে বসাতাম, তাহলে এপ্রিল মাসে ঢুকে পড়তো 30 মাস, যেখানে বাতিল আছে, এস কে বাতিল করা আছে। তাই এটা তো যখন বাতিল হয়ে গেল, তখন এস আর ইউ কে সিম্পল এখানে বসে দিলাম। কিন্তু হুম। সেকেন্ড প্রজেকশনের জায়গাগুলো খেয়াল করো, এস আর এস ইউ ওখানে, হয়, এস হয় হ্যাঁ। এখানে বসতে পারে, অথবা এস তোমার এখানে বসতে পারে। এবার হুম এখানে হুম বসলে পরেও সেটা 31 মাসে থাকছে, এখানে বসলে পরেও সেটা 31 মাসে থাকছে, অর্থাৎ এখানে কিন্তু দুটো সম্ভাবনা এখনো রানিং, এখানে কিন্তু বাতিল করতে এখনো পারছি না, তাই কি না? হুম Q and P does not attend the seminar of economics and geography। অর্থাৎ কি বলেছে? কিউ আর পি এরা ইকোনমিক্স বা জিওগ্রাফিতে এরা যাবে না। কিউ আর পি কি করবে? ইকোনমিক্স বা জিওগ্রাফিতে যাবে না। ওকে, চলো, এটাও হয়ে গেল। এবার একটা কাজ করি আমরা, এবার একটা কাজ করি, ভালো করে দেখ। আর বায়োলজি এটা পুট করে দিই, এখানে তো একটাই জায়গা আছে, আর আর বায়োলজি একসঙ্গে পুট করার জায়গা এখানে একটাই পেলাম, আর আর বায়োলজি। এবার সেকেন্ড প্রজেকশনটাকে একটুখানি ফাঁকা ফাঁকা পরিচ্ছন্ন করি, এই জায়গাটাকে একটু মুছি, নোংরা হয়ে গেছে অনেক। এবার দেখো আর আর বায়োলজি আমি কোথায় পুট করতে পারি? এক, যদি আর আর বায়োলজি আমি এখানে পুট করি, তাহলে এস আর ইউ কে আমাকে এখানে বসাতে হবে। আবার আর আর বায়োলজি যদি এখানে পুট করি, তাহলে এস আর ইউ আমাকে এখানে বসাতে হবে। চলো, এখানেও একটা জায়গায় আমি কিন্তু একটু চাপ হচ্ছে, এখানে একটু দেখো অ্যানালিটিক্যাল কোশ্চেন হয়ে আছে, একটু ভাবতে হবে জিনিসটাকে। আচ্ছা, ফার্স্ট প্রজেকশনটা আমি কমপ্লিট করার চেষ্টা করি। কি কি আছে? কিউ আর পি হচ্ছে ইকোনমিক্স বা জিওগ্রাফি হবে না, তাহলে এবার মজার বিষয় দেখো, এখানে একটাই স্পেস খালি রইলো, কোথায়?
এই জায়গাটা কে পার্সন কে ফাঁকা আছে, পি ফাঁকা আছে, তাহলে এখানে লাস্ট আমাকে পি বসাতে হবে। আর পি জিওগ্রাফিতে চলে আসলো। তো কি বলেছে, কিউ আর পি দুজনেই ইকোনমিক্স বা জিওগ্রাফিতে যাবে না, অর্থাৎ ফার্স্ট প্রজেকশনটা বাতিল হয়ে যাচ্ছে। কিউ আর পি আচ্ছা। ইকোনমিক্স আর জিওগ্রাফিতে যাবে না মানে কিউ ইকোনমিক্সও থাকবে না, জিওগ্রাফিও থাকবে না, পি এর ক্ষেত্রেও ইকোনমিক্স থাকবে না, জিওগ্রাফি থাকবে না, এটা হচ্ছে এর মানে। বোঝা গেল? হুম। আচ্ছা, এবার তাহলে এই সেকেন্ড প্রজেকশনটাতে আমাকে ফাঁসাচ্ছে। সেকেন্ড প্রজেকশনটা যখন এতটাই ফাঁসছি, তাহলে কি করব, টুক করে এটার একটা আমরা আরেকটা প্রজেকশন আমরা বানিয়ে নেব। এখানে আর বেশি ভাববো না, আরেকটা প্রজেকশন বানিয়ে নেব। একটু স্পেসটা কম হয়ে যাচ্ছে এই সাইডে, একটু অ্যাডজাস্ট করে নাও। কিউ এখানে, জিওগ্রাফি এখানে, টি আর ফিজিক্স এখানে পরপর এসেছিল, এখানে হিস্ট্রি এসেছিল। ভালো, হিস্ট্রি। তো এস আর ইউ কোথায় কোথায় হতে পারে, এক হচ্ছে এস আর ইউ আমার এখানে আসতে পারে, অথবা তোমার এস আর ইউ আমার এখানে আসতে পারে, হতে পারে। ভালো কথা। আচ্ছা, এটা হয়ে গেল। মানে এবার লাস্ট কি পড়ে রইলো, লাস্ট আমার পড়ে রইলো তোমার হচ্ছে আর আর বায়োলজি একসঙ্গে। তো আর আর বায়োলজি আমার এখানে চলে আসতে পারে, আর আর বায়োলজি এখানে চলে আসলো, এখানে আর আর বায়োলজি এইখানে চলে আসলো। ভালো কথা। এবার কি ছিল, লাস্ট কে পড়ে আছে, পি পড়ে আছে। এবার এইখানে দেখো পি কোথায় ঢুকছে, পি আমার এখানে ঢুকছে। আর এখানে লাস্ট পড়ে আছে, পি আমার এখানে ঢুকছে। এই দেখো আবার পি জিওগ্রাফির সঙ্গে মিশে গেল, যেখানে বাতিল করা ছিল কিউ আর পি ইকোনমিক্স বা জিওগ্রাফিতে যাবে না, তাহলে এই প্রজেকশনটাও হয়ে গেল বাতিল। এইটা ফাইনালি আমার থাকছে। বোঝা গেল? দুটো মাল্টিপল পসিবিলিটি বানিয়ে নিলাম, দিয়ে এটা বাতিল হয়ে গেল। এবার লাস্ট বলেছে জিওগ্রাফি, তো এখানে হিসাব হয়ে গেল, ইকোনমিক্স বাকি আছে। পি এর ক্ষেত্রে চলে এসেছে হিস্ট্রি, তো কিউ এর কাছে ইকোনমিক্স যাবে না, মানে ইকোনমিক্স এর এই স্পেসটা বাতিল, তাহলে ইকোনমিক্স চলে আসবে আমার এইখানে। তাই তো? আর লাস্ট সাবজেক্ট কি পড়ে আছে, লাস্ট সাবজেক্ট পড়ে আছে তোমার সম্ভবত কেমিস্ট্রি পড়ে আছে, তাহলে কিউ এর কাছে চলে আসবে আমার কেমিস্ট্রি। এইটা হয়ে গেল আমার ফাইনাল আনসার। বলো এবার কার কি বক্তব্য? হুম 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 হুম। বলো। কই কেউ কিছু কথা বলছে না কেন? বিয়েতে দাদা হিস্ট্রি হয়ে গেছে। হুম আর তাহলে আর জিওগ্রাফিতে এসে হয়ে গেছে। হুম। তাহলে একমাত্র ইকোনমিক্সটাই হচ্ছে কিউএতে বসে না, দেখো, ইকোনমিক্স কিউএ বসতে পারবে না। ইকোনমিক্স কেউ বসতে পারবে না বলে ইউ এর কাছে জায়গা ফাঁকা ছিল, তাই এখানে বসলো। কিউতে বসছে, হ্যাঁ। আর লাস্ট সাবজেক্ট কেমিস্ট্রি ছিল, ওটা কিউতে বসে গেল। আচ্ছা আচ্ছা। বুঝা গেল? হুম হুম। এই প্রত্যেকটা কোশ্চেন এটা কিন্তু যখন আমি করাবো, তখন দেখে পরে কিন্তু মনে হবে মাথার উপর দিয়ে ভাসছে জিনিসটা, কিছুই বুঝতে পারলাম না। এটা যখন মানে রেকর্ডিং ক্লাসটা যখন পাবে, তখন রেকর্ডিং এ চালিয়ে এই কোশ্চেনটা যখন আসবে, তখন ভিডিওটাকে পজ করবে। আমার সলভ শুরু করার আগে ভিডিওটা পজ করবে, নিজে ট্রাই করবে। নিজে ট্রাই করার পর, তারপর যখন নিজে নিজে যতক্ষণ না হাত লাগাবে এটার মধ্যে, ততক্ষণ কিন্তু মাথায় কিছু খেলতে পারবে না। নিজে হাত লাগাবে, নিজে হাত লাগানোর পর তারপর তোমাকে কি করতে হবে, আমি যে সলভটা করেছিলাম সেই সলভটার থেকে সঙ্গে গো থ্রু করো, তখন তুমি স্টেপ বাই স্টেপ সব বুঝতে পারবে যে কোন স্টেপটা কেন করলাম, কখন প্রজেকশন নিলাম, কখন প্রজেকশন নিলাম না, কোন ক্লুটাকে আগে বসালাম, কোন ক্লুটাকে পরে বসালাম, এবং কেন কেন করে বসালাম। ওকে? এই চ্যাপ্টার গুলো কিন্তু বাকি চ্যাপ্টার থেকে অনেক আলাদা। এখানে নিজেকে পুরো একদম ইনভলভ হতে হবে, নিজে ইনভলভ না হলে পরে কিন্তু আমি যাই করাই দিই না কেন কিছুই বুঝতে পারবে না। হুম সবাইকেই বলছি এটা। আর অপূর্ব তো আজকে ক্লাস মিস করে দিল, ও তো আরোই মানে মানে মুশকিলে পড়বে, ওকে আরো দ্বিগুণ পরিশ্রম করতে হবে এটার জন্য। হুম এবার কোশ্চেন্স গুলো দেখি কি কি আছে। বলছে হু অ্যামং দ্য ফলোইং টিচার্স অ্যাটেন্ড দ্য সেমিনার অন 15th এপ্রিল। 15th এপ্রিলে কে আসছে, এই যে এপ্রিল মাস 15 তারিখ, এখানে জয়েন করছে ইউ। হুম। তাহলে করে দাও ইউ এখানে, অপশন নাম্বার বি হয়ে গেল এটা। আচ্ছা, এই প্রজেকশন গুলোকে না ভালো করে কাটি, এত করে ভুল করে এখান থেকে অ্যান্সার পিক হয়ে যাবে। ওকে, নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে আমাকে হু অ্যামং দ্য ফলোইং টিচার অ্যাটেন্ড দ্য সেমিনার ইমিডিয়েটলি আফটার টি। ইমিডিয়েটলি আফটার টি এখানে কি আছে, আর ইমিডিয়েটলি আফটার টি আছে, এখান থেকে আর আছে অবশ্যই, আর আর আছে। চলো, হাউ মেনি টিচার অ্যাটেন্ড দ্য সেমিনার বিটুইন এস অ্যান্ড পি, এস আর পি এর মাঝখানে কতজন আছে? তিনজন। পি এখানে একজন, অবভিয়াসলি, ভেরি গুড, তিনজন আছে। এস আর পি এর মাঝখানে 3 পিপল, ভেরি গুড। কিউ অ্যাটেন্ড দ্য সেমিনার উইচ অফ দ্য ফলোইং ডেজ। কিউ অ্যাটেন্ড করছে এখানে 15th জানুয়ারি, 15ই জানুয়ারি।
অপশনে নেই, none of these, হুম, 15 জানুয়ারি। Which of the following pair attend the seminar of the same month? Same month এ কারা কারা আছে? এস ইউ পি ইউ, দেখা যাক। এস আর ইউ, দেখো মাস আলাদা আছে কিন্তু। পি আর ইউ তো কোনো মতেই হবে না। ইউ এন্ড আর, ইউ এন্ড আর এটাও হবে না। টিপি আর কিউএস, টিপি হবে না, কিউএস, কিউ আর এস দেখো দুজনেই জানুয়ারিতে আছে, কিউ এবং হুম, এস, অপশন নাম্বার ই। ওকে, ওকে। তো এই ধরনের কোশ্চেন গুলো করতে তোমাদের হয়তো একটু টাইম লাগবে, ডেফিনেটলি টাইম লাগবে, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু একটা ডবল এ লেভেলের এক্সামে কোশ্চেনটা এসছে, যে এক্সামে কিন্তু কাট অফটাও অটোমেটিক কম যাবে, যেহেতু তুমি কম অ্যাটেম্প্ট করতে পারবে, ডিফিকাল্টি লেভেল বেশি থাকবে ক্লারিক্যালের তুলনায়। এবার এই কোশ্চেনটা দেখো প্রচন্ড ইজি, আইবিপিএস ক্লার্ক প্রিলিমস এর কোশ্চেন, আর এটা হচ্ছে তোমার সম্ভবত বক্স বেসড পাজল, খুব একটা ভালো টাইপ, বক্স বেসড পাজল। হুম, এটা আমাকে, আমরা করবোই বক্স বেসড পাজল, খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। দেখে নাও বক্স বেসড পাজল কি করে করতে হবে। প্রথমত এখানে একটা জিনিস বলার বিষয়, আমরা যখন মান্থ বেসড বা ডে বেসড পাজল করছিলাম, 7টা বা 8টা মাস বলা আছে বা ডে বলা আছে কিছু, আমরা কি করছিলাম, আগে থেকে স্ট্রাকচারটা এঁকে দিচ্ছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি করে বা সানডে মন্ডে করে আগে থেকে এঁকে নিচ্ছিলাম, তাই তো। কিন্তু বক্স বেসড পাজলে আমরা আগে থেকে কিন্তু আঁকতে পারবো না, যে 8টা বক্স বলেছে আমি 8খানা লাইন টেনে দিলাম, ওরা কিন্তু করতে পারবো না। আমাকে ধীরে ধীরে করতে হবে, যেমন যেমন ক্লু হবে সেরকম সেরকম করতে হবে, কারণ নইলে পরে বক্স বেস পাজল সামলাতে পারবে না। একবার ট্রাই করে দেখো বক্স বেস পাজলের কোনো কোশ্চেন এরকম আগে থেকে এঁকে নিয়ে ট্রাই করে দেখবে, মাঝখানে আটকে যাবে কোশ্চেন। চলো করি তাহলে। বলেছে 8 boxes placed one above another, মানে টোটাল 8টা বক্সের গল্প আছে, বুঝলাম। only only 2 boxes are placed between ইউ and টি, ইউ আর টি এর মাঝখানে দুটো বক্স আছে। এটা কেমন করে করবো দেখো, প্রথমে ইউ নিলাম, এক ঘর দু ঘর বাদ দিয়ে ইউ এর নিচে একবার টি কে দেখালাম, আবার একবার ইউ নিলাম, এক ঘর দু ঘর বাদ দিয়ে তার উপরে টি কে দেখালাম, এইভাবে করতে হবে। হুম, নেক্সট কি বলেছে, only one box is placed between টি and আর, তাহলে টি আর আর এর মধ্যে মাত্র একটা বক্স আছে, এটা আপাতত লিখে রাখো, টি এর পর এক ঘর বাদ দিয়ে আর থাকবে। ভালো কথা, কারণ টি এর এক ঘর বাদ দিয়ে আর এখানেও আসতে পারে, অথবা এক ঘর বাদ দিয়ে আর উপরেও উঠতে পারে, এটা দেখে নেবো পরে কি হচ্ছে। বলেছে বক্স ভি ইজ প্লেসড বিলো বক্স আর, আর এর নিচে কোথাও বক্স ভি থাকবে, এটা লিখে রাখলাম। চলো, ও সরি, এখানে একটা ক্লু মিস করেছি, অনলি 2 boxes প্লেস বিটুইন আর এন্ড ভি, তো আর আর ভি এর মাঝখানে দুটো বক্স থাকবে, আর আর এর নিচে হচ্ছে ভি থাকবে, ভালো কথা, ভালো কথা। তো দেখো, যদি, কথার কথা, আমি যদি টি এর পর এক ঘর বাদ দিয়ে আর করি, এখানে ভালো করে বুঝবো, আমি যদি এক ঘর বাদ দিয়ে এখানে আর করি তাহলে কি হবে, না তাতেও ঠিক আছে, চলো আমি এখন কিছু বলছি না, এটাকে নিয়ে বললে কনফিউশন লাগবে, আপাতত যেমন চলছে চলুক, এখন আমি কিছুই আঁকবো না। বলেছে 3 boxes প্লেস বিটুইন এস এন্ড কিউ, তাহলে এস আর কিউ এর মাঝখানে কটা থাকছে, এস আর কিউ এর মাঝখানে আমার 3টে বক্স থাকছে, খুব ভালো কথা। বোথ এস এন্ড কিউ আর প্লেসড অ্যাবভ বক্স টি, এস আর কিউ দুজনে কি হবে, এস আর কিউ দুজনে বক্স টি এর উপরে থাকবে, এটা বুঝে গেলাম, চলো। আচ্ছা, বক্স ডাব্লিউ ইজ প্লেসড বিলো বক্স ভি, তো ভি এর নিচে কোথাও বক্স ডাব্লিউ থাকবে। ওকে, নট মোর দেন ওয়ান বক্স ইজ প্লেসড বিটুইন এস এন্ড পি, এস আর পি এর মাঝখানে একটা বক্সের বেশি থাকবে না, একটা বক্সের বেশি থাকবে না। চলো, তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যে ক্লুটা দেখতে পাচ্ছি সব থেকে বেস্ট, সেটা হচ্ছে কি করা উচিত, আমাকে এখানে মাল্টিপল প্রজেকশন নিতেই হবে, কিছু করার নেই। এক ঘর দু ঘর বাদি করলাম টি, এখানে টি করলাম, এখানে এক ঘর দু ঘর বাদি করলাম ইউ। চল, টি এর পর এক ঘর বাদি আর করো, টি এর পর এক ঘর বাদি আর এখানেও হতে পারে, টি এর পর এক ঘর বাদি আর উপরেও উঠতে পারে, ঠিক আছে, উপরেও উঠতে পারে। একইভাবে টি এর পর এক ঘর বাদি আর একটা উপরে করলাম, টি এর পর এক ঘর বাদি আর একটা আমি নিচে করে দিলাম। চলো, আর এর নিচে এক ঘর দু ঘর বাদে ভি থাকবে, আর এর নিচে এক ঘর দু ঘর বাদি থাকলো ভি। আচ্ছা, একবার গুনে নেবো এখানে টোটাল কতগুলো বক্স হলো, দেখো 1 2 3 3 4 5 6 7 8 9, 9টা বক্স হয়ে গেছে, আমার চাই কটা, 8টা বক্স, বাতিল করো একে, বাদ হয়ে গেছে। একইভাবে আর এর নিচে এক ঘর দু ঘর বাদি এখানে ভি করতে পারবো, আর এর পর এক ঘর দু ঘর বাদি এখানে ভি করতে পারবো, আর এর পর এক ঘর দু ঘর বাদি এখানে ভি করতে পারবো, তাহলে এই 3টে প্রজেকশন আপাতত চলছে। চলো, আচ্ছা, ভি এর নিচে কোথাও ডাব্লিউ থাকবে বলেছিল, ঠিক আছে, উম, ঠিক আছে। আচ্ছা,
বলেছে 3 boxes placed between S and Q, S আর Q এর মাঝখানে তিনজন থাকবে, এটা আমি পরে দেখছি। আর S আর Q দুটোই হচ্ছে T এর উপরে থাকবে, T এর উপরে S আর Q দুজনেই থাকবে। চলো 1 মিনিট, এখানে একটু মুছি, জায়গাটা একটুখানি ঠিকঠাক লাগছে। হুম হুম এখানে তো জায়গা আছে। আচ্ছা, বক্স ডাব্লিউ ইজ প্লেসড বিলো বক্স ভি, ভি এর নিচে কোথাও ডাব্লিউ থাকবে, ঠিক আছে। নট মোর দেন ওয়ান বক্স বিটুইন এস এন্ড পি, এস আর পি এর মাঝখানে একটার বেশি বক্স থাকবে না। এবার বক্স গুলো গুনি, কটা করে বক্স হলো এখানে? 1 2 3 4 5, 5টা বক্স হলো, মানে এখানে আরো তিনটে জুড়বে। এখানে 1 2 3 4 5 6, এখানে আর দুটো, 1 2 3 4 5 6, এখানেও আর দুটো বক্স জুড়বে, ভালো কথা। আচ্ছা, তাহলে এবার কি করা যায়? টি এর উপরে দুজনেই থাকবে এস এন্ড কিউ। এবার দেখো, টি এর উপরে এস আর কিউ দুজনেই থাকবে, এস আর কিউ এর মধ্যে তিনজনের গ্যাপ থাকবে, ভালো করে বুঝবে জিনিসটা। টি এখানে আছে, টি এখানে আছে, আর এখানে টোটাল বক্স কটা হচ্ছে? 1 2 3 4 5 6, মানে এখানে আরো দুখানা বক্স আমি এখন অ্যাড করতে পারবো, ভালো কথা। এবার দেখো, ভালো করে প্রত্যেকটা স্টেপ সাবধানে সাবধানে বুঝবে। এখানে এস আর কিউ দুজনেই টি এর উপরে থাকবে। এবার টি এর উপরে এখন কটা জায়গা আছে? একটাই জায়গা আছে। তা আমার তো প্রথম কথা, টি এর উপরে বক্স আমাকে একটা বাড়াতেই হবে, কারণ এস আর কিউ দুজনকে যদি টি এর উপর রাখতে চাই, তাহলে একটা বক্স তো আমাকে বাড়াতেই হবে। তো কথার কথা, এস যদি এখানে রাখি, কিউ যদি এখানে রাখি, আমার ওদের মধ্যে তিনজনের গ্যাপ দরকার, হ্যাঁ কি না বলো? তিনজনের গ্যাপ চাই হুম তো। তিনজনের হুম গ্যাপ তো এখানে হচ্ছে না, তো আমাকে আরেকটা বক্স, যে দুখানা বক্স যেখানে বাড়াতে পারি, দুটোই আমি উপর দিকে বাড়িয়ে দিলাম, হয়ে গেল 8টা বক্স দেখো কমপ্লিট। 1 2 3 4 5 6 7 8, 8টা বক্স কমপ্লিট, ভালো কথা। এবার এস আর কিউ এর মধ্যে তিনজনের গ্যাপ যদি করতে চাই, সাপোজ এখানে একজনকে রাখলাম, 1 2 3 বাদ দিয়ে, তাহলে এখানে হওয়া উচিত, জায়গা নেই। বাকি কোনোভাবেই দেখো, টি এর উপরে এই যে তিনখানা, এই যে এই একটা স্পেস, এই একটা স্পেস, এই একটা স্পেস, টি এর উপরে তিনটে জায়গা খালি হলো। তিনটে জায়গার মধ্যে কোনো কম্বিনেশনেই তুমি এস আর কিউ কে বসাতে পারবে না, ওদের মধ্যে তিনজন বক্সে তিনটে বক্স গ্যাপ মেনটেন করে। দেখো তো পারছো নাকি? এই প্রজেকশনটুকু শুধু খেয়াল করো ভালো, তারপর পরের গুলোতে আসছি। 1 মিনিট, আহা, ভালো করে দেখো। টি এর উপরে আমার এস আর কিউ থাকবে, এবং ওদের মধ্যে তিনটে বক্সের গ্যাপও থাকবে। তো টি এর উপরে কি এস আর কিউ রাখার মতন জায়গা হচ্ছে? দেখো তো, দেখে আমাকে জানাও কি মনে হচ্ছে তোমার, তোমাদের। ওই কেউ কথা বলছে না কেন? আর কিছু জানাও। স্যার এই দ্বিতীয়টা এটা করলে মনে হয় হবে। কোন দ্বিতীয়টায়? না না, দ্বিতীয়টা বাদ দাও, তুমি তুমি এই প্রজেকশনটা শুধু দেখে আমাকে বলো, যতটুকু বলছি এই প্রজেকশনটা দেখে আমাকে বলো, এইখানে কি আমি প্লট করতে পারবো টি এর উপরে এস আর কিউ দুজনকে রাখতে হবে এবং তাদের মধ্যে তিনজনের গ্যাপ মেনটেন করতে হবে? এটা কি পারবো এই লাস্ট প্রজেকশনটাতে, এইটাতে? এটা আমাকে দেখে পরে বলো। শ্রেয়াস কি রিমুভ হয়ে গেছিল? দাদা, ওই স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য remove হয়ে ওইটা গেছে। হবে না। আচ্ছা, এখন শ্রেয়াস দেখতে পাচ্ছ স্ক্রিন? হুম। এবার তুমি দেখো তো, টি এর উপরে লাস্ট প্রজেকশনটাতে টি এর উপরে এস আর কিউ দুজনকেই রাখতে হবে এবং তাদের মধ্যে তিনজনের গ্যাপ করতে হবে, এটা কি পারবো? না, না দাদা। হবে না। হচ্ছে না, তাহলে এই প্রজেকশনটা হয়ে গেল বাদ। এবার আসি পরের গুলোতে। এখানে দেখো 1 2 3 4 5 6, এখানেও 6টা হয়ে আছে, মানে আর দুটোকে আমি অ্যাড করতে পারবো। এখানে টি এখানে আছে, তো ডেফিনেটলি উপরে দুটো স্পেস আমাকে বাড়াতে হবে এস আর কিউ টি এর উপরে তাও রাখতে হবে গেলে। না। এটাও হবে না, কারণ তিনজনের গ্যাপ এখানে মেনটেন এটাই করতে হবে। পারবো না। এখানে 1 2 3 4 5, এইটা হবে। এখানে তিনজনকে আমি অ্যাড করতে পারবো, তিনটে বক্স এখানে ঢুকবে। তিনটে বক্স এবার কোথায় কোথায় ঢোকানো যেতে পারে? দেখো, র্যান্ডমলি তো ঢুকিয়ে দিলে হবে না। একটা জিনিস, ধরো আমি এর উপরে যদি একটা বক্স বাড়াই, কথার কথা, এখানে যদি এস কে বা কিউ কে রাখি, তাহলে 1 2 3 বাদ দিয়ে জায়গা নেই। ওকে, আরেকটা বক্স যদি বাড়াই,
তাহলে এখানে একজনকে রাখলাম, 1 2 3 বাদ দিয়ে এখানে একজন, মানে এই একটা স্পেস আর এই একটা স্পেস, এদের মধ্যে এস আর কিউ দুজনকে অল্টারনেটিভলি রাখা যাবে। যদি এবার এবার কি হবে আমি জানি না, এবার আরেকটা বক্স, লাস্ট বক্স উপরেও বাড়তে পারে, লাস্ট বক্সটা নিচেও বাড়তে পারে, যেখানে খুশি বাড়তে পারে, ওটা আমাকে বিচার করতে হবে। লাস্ট বক্সটা নিচে হবে, লাস্ট বক্সটা নিচে হবে, কারণ ওখানে বলে দেওয়া আছে যে ভি এর নিচে ডব্লিউ হবে। ভি এর নিচে ডাব্লিউ হবে কোথায় বলা আছে? হ্যাঁ, ভেরি নাইস, ভেরি গুড অবজারভেশন, যে ভি এর নিচে ডাব্লিউ হবে বলা আছে। আর এস আর কিউ তো দাদা বলা ছিল যে টি এর উপরে হবে, তো হ্যাঁ, সেক্ষেত্রে নিচে হওয়াটা এস স্বাভাবিক। এস আর কিউ না না, আমি বলছিলাম এস আর কিউ কে তো হিসাব করে তো আমি বক্স উপরের দিকে এঁকে দিয়েছি যতটা আঁকা, লাস্ট একটা বক্স বাকি ছিল, ওটা কিন্তু উপরেও হতে পারতো নিচেও হতে পারতো, কিন্তু এই ক্লুটা আমাকে বলে দিল যে ভি এর নিচে ডাব্লিউ হবে বলে একটা বক্স নিচে আমাকে করতে হলো। ওকে, হ্যাঁ, এবার কি করব? এস আর কিউ আমাকে বানাতে হবে। এস আর কিউ হয় আমার এখানে থাকবে, দেখো ভালো করে, এস স্ল্যাশ কিউ, আবার কিউ স্ল্যাশ এস, দুজনের মধ্যে কোনো একটা জায়গা এখানে ফিক্স হবে। লাস্ট কে পড়ে রইলো পি, এই যে বলা আছে পি এর কথা বলা আছে, নট মোর দেন ওয়ান বক্স ইজ বিটুইন এস এন্ড পি, এখানে পি বসিয়ে দিল। আচ্ছা, এবার দেখো লাস্ট ক্লুটা আমাকে অ্যান্সার দেবে, নট মোর দেন ওয়ান বক্স ইজ প্লেসড বিটুইন এস এন্ড পি, মানে এস আর পি এর মাঝখানে একের বেশি চাপবে না, অর্থাৎ খুব বড় জোর একটা থাকবে বা কোনো গ্যাপই থাকবে না। তো এস যদি আমার ধরে এখানে থাকে আর পি যদি এখানে থাকে, তাহলে মাঝখানে দুটো বক্সের গ্যাপ হচ্ছে গ্রেটার দেন ওয়ান, তাহলে এখানে এস কে আমি রাখতে পারবো না, এস কে এখান থেকে হাঁটাও, আর এখান থেকে তাহলে কিউ কে হাঁটাও, তাহলে এখানে এস থাকলো, এখানে পি থাকলো, গ্যাপ কত? জিরো বক্সের গ্যাপ, তো একের বেশি হওয়া চলবে না, কিন্তু জিরো হতেই পারে। তো এইভাবে দেখো পুরো প্রজেকশনটা আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এইটা এখান থেকে পুরো আমাকে ফাইনাল অ্যান্সার দিয়ে দিয়েছে। 4টে প্রজেকশন আসলো, কিন্তু বাকি যেগুলো ছিল 3টে অতি সহজে কেটে গেল। প্রথমটা তো একদম ডেফিনেটলি অতি সহজে কেটে গেল, 9টা বক্স হয়ে গেছিল ওখানে বানাতে গিয়ে, কিন্তু পরের যে দুটো, এখানে কিন্তু একটু ভাবার বিষয় ছিল, যে টি এর ওপরে আমাকে এস আর কিউ কে রাখতে হচ্ছে, সেই হিসাবে বক্স এঁকে এঁকে আমাকে দেখতে হচ্ছে। এই কারণেই দেখেছো তো, বক্স বেস পাজল তুমি যদি আগে থেকে বানিয়ে নাও তাহলে করে কিন্তু হবে না। আচ্ছা বলো, এই মানে সলভটা বুঝতে পারলে নাকি বলো সবাই? পারলাম দাদা, মোটামুটি বুঝতে বুঝতে পারলাম। পারলাম এটা। সানুরা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবার দেখো, শ্রেয়াস যেটা বলছে একটুখানি কিন্তু কিন্তু করে পারলাম, ওই কিন্তুটা তখনই দূর হবে যখন তুমি নিজে হাত লাগাবে। আগের ক্লাসগুলো যেগুলো করেছো বলো, ওই আগের ক্লাসগুলো ক্লাস চলাকালীন যতটা বুঝেছো, তারপরে ক্লাস শেষ হওয়ার পর যখন নিজে হাত লাগিয়েছো তারপরে কি একটু বেটার বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ দাদা, সে তো নিজে নিজে হয়ে গেছে বলতে গেলে বেশিরভাগ গুলোই। হুম, এবার ওইটাই হচ্ছে ব্যাপার, যে তোমাকে নিজে এখন হাত লাগাতে হবে এটা করার পর, এখানে প্রসেসটা শিখো, প্রসেসটা শিখার পর নিজেকে অ্যাপ্লাই করতে হবে। যতক্ষণ না এটা নিজে অ্যাপ্লাই করবে, মানে এখন তুমি যেটা দেখছো কি, তুমি আমাকে পারফর্ম করতে দেখছো হিসেব মতন, মানে তুমি, মানে কথা কথা বলছি একটু, মানে হয়তো বেশি বলা হয়ে যাবে, তুমি হয়তো টিভিতে সচিন বা বিরাটকে খেলতে দেখছো, বিরাট কোহলিকেই ধরো এখন যেহেতু খেলছে, তুমি বিরাট কোহলিকে খেলতে দেখছো, কেমন দেখবে? ফ্ললেসলি খেলছে, যদিও বিরাটের এখন ফর্ম অতটা ভালো নেই, ঠিক আছে, আগের মতন, কিন্তু তাও আমি ধরে নিলাম চলো, যদি বিরাট কোহলিকে তুমি দেখছো ফ্ললেসলি খেলছে, দেখে মনে হচ্ছে ইস কত সহজ। বা শ্রেয়াস ফুটবল খেলা দেখো নাকি? আইএসএল দেখি দাদা। আইএসএল ছাড়া ইন্টারন্যাশনাল ফুটবল দেখো? না না। ইন্টারন্যাশনাল ফুটবল দেখো না? মেসির খেলা দেখো নি কখনো? না, এই খেলা দেখেছি, ওয়ার্ল্ড কাপে দেখি দাদা, ওয়ার্ল্ড কাপ হ্যাঁ, হলে। ওটাই বলছি, মানে ওয়ার্ল্ড কাপ খেলাই বলছি। তো মেসির হুম, নিশ্চয়ই খেলা দেখেছো, মেসি কি সুন্দর একা হাতে 7-8টা প্লেয়ারকে কাটিয়ে দিয়ে গোল দিতে পারে। তো হুম, হুম, ওইটা যখন মেসি করে তখন দেখে কি মনে হয়, ইস কত সহজ, তাই না? হুম, হুম। কিন্তু যখন তুমি নিজে মাঠে নামবে তখন তুমি বুঝবে ওটাতে কতটা পরিশ্রম আছে, কত ধানে কত চাল আছে। তো এবার ওটাই হচ্ছে ব্যাপার, তোমাকে এখানেও যখন আমি সলভ করে দিচ্ছি তখন হয় তুমি ব্যাপারটা কিছুই বুঝবে না, আর নয়তো মনে হয় তো সহজই হয়ে গেল, পারবো। দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে। বাট তুমি যখন নিজে হাত লাগাবে তখন বুঝতে পারবে যে কতটা ডেপথে জল আছে, জল কতটা গভীরে আছে। শুধু আমি যে পয়েন্টস গুলো বলছি সেই পয়েন্টস গুলো মাথায় রাখতে হবে, সেই পয়েন্টস গুলো মাথায় রেখে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে সেই অ্যাকর্ডিং। এবার যদি আমি এই কোশ্চেনটাকে যদি ধরো 8টা লাইন আমি যদি টেনে নিয়ে করতাম তাহলে দেখো কি প্রবলেম হতো, ধরো 8 7, আর বাবা টেরা বেঁকা লাইন হচ্ছে যে 8 7 6 5 4 3 2 1। কিছু কিছু বক্স বেস পাজল থাকবে সেখানে বক্সের নাম্বারিং বলা থাকবে, যেরকম
টপ মোস্ট বক্স হচ্ছে 8, তারপরে হচ্ছে লোয়ার মোস্ট বক্স হচ্ছে 1, এরকম করে বলা থাকবে। সেইখানে এটা করা যাবে, কিন্তু বলা না থাকলে করতে পারবে না। এবার তুমি একইভাবে শুরু করো, only 2 box placed between u and t। ভালো, আর বাবা, u আর t এর মাঝখানে মাত্র দুটো বক্স আছে, মানলাম। বলেছে only 1 box between t and r, t এবং r এর মাঝখানে একটা বক্স আছে, মানলাম। only 2 box are placed between r and v, r আর v এর মাঝখানে দুটো আছে, মানলাম। চলো, আর কি বলেছে, v is placed below r। ওকে, এটা একটা ভালো ক্লু পেলাম, যে v is placed below r, মানে r তার নিচে দুটো বাদ দিয়ে থাকবে হচ্ছে v। 3 boxes placed between s and q, s আর q এর মাঝখানে থাকছে তোমার তিনটে। এবার তুমি দেখো, এরকম করে তুমি ক্লু লিখতেই থাকবে। এবার এই ক্লুটাকে তুমি প্লট করবে কোথায়? তুমি আর আর ভি দিয়ে যদি স্টার্ট করতে চাও, অনেক কিছু হবে। আর এক ঘর দু ঘর বাদে ভি এমন হতে পারে, আর এক ঘর দু ঘর বাদে ভি এমন হতে পারে, আরো প্রজেকশন টানো। আর এক ঘর দু ঘর বাদে ভি এরকম হতে পারে, আরো টানতেই থাকো এখন তুমি। আর ভি হতে পারে, আর একটা হবে, আর ভি হতে পারে। 5টা প্রজেকশন দিয়ে তোমাকে কাজ করতে হচ্ছে। এবার আর এর পর এক ঘর বাদে টি, এখানে আর এর পর এক ঘর বাদে টি সহজ হয়ে গেল, এখানে এক ঘর বাদে টি সহজ হয়ে গেল। এবার এখানে আরো ঝামেলা, উপরে হবে না নিচে হবে টি, এখানে উপরে হবে না নিচে হবে টি, এখানে উপরে হবে না নিচে হবে টি। ঝামেলার পর ঝামেলা। টি এর পর দু ঘর বাদে ইউ, এক ঘর দু ঘর বাদে ইউ করে দিলাম। এবার টি এর পর এক ঘর দু ঘর ইউ উপরে যাবে না ইউ নিচে আসবে। তো বুঝতে পেরেছো, লাইন টেনে করলে এই হচ্ছে সমস্যা। এই ধরনের বক্স ব্রেস পাজল কখনোই আমরা এরকম আগে থেকে প্রজেকশন ড্র করে করতে পারবো না, কোনোদিনই সলভ হবে না। হুম, আমাদেরকে এইভাবেই করতে হবে, একটা একটা করে নিয়ে। ওকে, ক্লিয়ার? হুম। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আরেকবার তোমাদেরকে প্রত্যেককেই, দুজনকেই এটা কিন্তু আরেকবার তোমাদেরকে নিজেদেরকে ট্রাই মারতে হবে। হুম, বক্স বেস পাজল প্রথমবার বেশ জটিল লাগবে, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে জিনিসটা হাতে আসবে। তো ফাইনাল ক্লু আমাদের কোনটা দাঁড়ালো? ফাইনাল এটা দাঁড়ালো। বলছে হাউ মেনি বক্সেস আর বিটুইন টি অ্যান্ড বক্স এস। টি আর এস এর মধ্যে, টি এখানে 1 2 3 4, চারটে বক্স আছে, তো মোর দ্যান 3 হয়ে যাবে অ্যান্সার। Which of the following box is placed immediately above Q? তো Q এর immediately above কে আছে, বলো কে আছে? আর আর হচ্ছে, তো অপশন নাম্বার সি হয়ে গেল। Which of the following box is placed at the bottom most position? নিজেরা দেখে বলো bottom most কে আছে? কে আছে bottom most এ? W আছে, তো অপশন নাম্বার এ হয়ে গেল। Which of the following box is placed immediately below P? P এর immediate below কে আছে বলো? ইউ আছে। U আছে, obviously অপশন বি হয়ে গেল। How many boxes are there between W and R? W and R এর মধ্যে কটা বক্স আছে বলো? এক দুই তিনটে দাদা। তিনটে আছে, তো অপশন ডি হয়ে যাবে এটা। ও, কি হলো এটা আবার? যা, এটা আবার কি হলো? ঠিক আছে, তিনটে আছে, তো এটা অপশন নাম্বার ডি হয়ে যাবে, এখান থেকে এটা অপশন নাম্বার ডি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা আরেকবার তোমরা ট্রাই করবে অবশ্যই। 7% কি আছে, সিটস কনজিকিউটিভ ইন ভার্টিক্যাল রো। ভার্টিক্যাল রো মানে দেখো, এই 1 2 3 4 5 6 7, ভার্টিক্যাল মানে উপর থেকে নিচ অব্দি আসবে এরকম করে বসতে বসতে, ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল। ইচ পার্সন লাইক ডিফারেন্ট ফ্রুটস, কিছু ফ্রুটস এর কথা বলা হয়েছে। ওকে, ওকে। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা কি নিজেরা বাড়িতে ট্রাই করবে? হোমওয়ার্ক দেবো, পারবে? আইবিপিএস পিও প্রিলিমস এসেছিল। দাদা, বলো। হ্যালো, বলো। বক্স পাজেল এটা? এটা কি বক্স পাজেল? বক্স পাজল বলতে পারো, ঠিক আছে, বক্স পাজলের স্টাইলেই বলতে পারো, কিন্তু ভাষাটা একটু চেঞ্জ করেছে। এমন করে লিখেছে মনে হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি দেখো ভার্টিক্যাল রো বলেছে, মানে একের পিছনে আরেকজন করে বসছে, ঠিক আছে। তো এটা কিন্তু হিসেব মতো বক্স পাজলে দেখা যায় বলেছে 2 persons sit between B and the one who likes লিচি। এটা হলো, তার মানে কি, বি আর দু ঘর বাদে লিচি থাকবে, হয় বি উপরে থাকবে অথবা লিচি উপরে থাকবে। এ সিটস ইমিডিয়েট অ্যাবভ দ্য ওয়ান হু লাইকস লিচি। এরকম করে করতে হবে, ঠিক আছে। মানে ধরো 2 persons sit between বি এন্ড লিচি, তো কেমন করে শুরু করলে, বি এরকম করলে, এক ঘর দু ঘর নিচে এখানে করলে লিচি, এই লিচি করে দিলাম। অথবা বি কে নিচে রাখলাম,
আর এক ঘর দু ঘর বাদে ওপরে করে দিলাম এখান থেকে লিচি করে দিলাম। নেক্সট কি বলেছে, এ সিটস ইমিডিয়েটলি অ্যাবভ দ্য ওয়ান হু লাইকস লিচি, তাহলে লিচির ইমিডিয়েটলি অ্যাবভ এখানে এ করে দাও, লিচির ইমিডিয়েটলি অ্যাবভ এখানে এ করে দাও। এরকম করে করে করতে করতে যেতে হবে। তো এটা একবার ট্রাই করো, হ্যাঁ নিজেরা ট্রাই করো, তাহলে করে ভালো বুঝতে পারো। এটা হোমওয়ার্ক দিলাম। হুম, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোশ্চেনটা। দাঁড়াও 1 মিনিট, আমি এইগুলোকে ইরেজ করে দিই। ইরেজ অলই করে দিচ্ছি, চলো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে বলবে, তাহলে পরে কোশ্চেনটা যাচ্ছি তাহলে। আচ্ছা, এটা দেখো একটা আরআরবি প্রিলিমস এসছে। কি আছে, 10 বক্সেস, বক্স বেস পাজল আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো রয়েছে, ভালোই হয়েছে। 10 বক্সেস প্লেসড ওয়ান অ্যাবভ দি আদার, ভালো কথা, 10টা বক্সকে নিয়ে আমরা কাজ করব। 4 বক্সেস আর প্লেসড বিটুইন জে অ্যান্ড এম, দেখো খুব বড় কিন্তু না, কোশ্চেনটা খুব ছোট। দেখা যাক কেমন কোশ্চেনটা হয়। আচ্ছা, 4 বক্সেস বিটুইন জে অ্যান্ড এম, তাহলে জে আর এম এর মাঝখানে 4টে বক্স আছে, এটা আপাতত নোট রাখলাম। আচ্ছা, 2 boxes placed between J and K, which placed above the J, মানে K হচ্ছে J এর above আছে, ভালো কথা। আর তাদের মাঝখানে কটা 2 boxes, তাহলে একটা কাজ শুরু করি, এখান থেকে K এখানে রাখলাম, এক ঘর দু ঘর বাদি J এরকম করলাম। আরেকটা K আমি এখানে রাখলাম, এক ঘর দু ঘর বাদি J এরকম করলাম। আর J আর M এর মধ্যে 4 ঘর, তাহলে 1 2 3 4 বাদ দিয়ে একটা M এখানে করলাম। আর একটা 1 2 3 4 বাদ দিয়ে একটা M আমি এখানে করলাম। ভুলে গেলে চলবে না, আমার কাছে টোটাল বক্স কিন্তু 10টা আছে, 10টার বেশি হয়ে গেলে ওটাকে কেটে ফেলতে হবে। L is placed just below K, তো K এর জাস্ট বিলো কি আছে, L আছে, তো K এর জাস্ট বিলো এখানে L করে দাও, K এর জাস্ট বিলো এখানে L করে দাও, ভালো কথা। Number of boxes between L and M is same as number of boxes between M and Q, তাহলে কি বলছে, এল আর এম এর মধ্যে যা আছে এম আর কিউ এর মধ্যেও তাই থাকবে, এটা বলতে চেয়েছে। এর মানে কি বলতো, এর মানে হচ্ছে এম এল আর কিউ এর একদম মিডিলে থাকবে, হ্যাঁ কি না, ভালো করে দেখো। যদি এল এর পর যদি এক ঘর বাদ দিয়ে এম থাকে, তাহলে এম এর পর এক ঘর বাদ দিয়ে কিউ থাকবে, মানে মোট কথা এল আর এম এর মাঝখানে যতজন, এম আর কিউ এর মাঝখানে ততজন, মানে এম তো মিডিলেই পড়ছে না, হ্যাঁ কি না। Okay. এবার দেখো তুমি অনেকটা ক্লিয়ারিটি পেয়ে যাবে। দেখো এল আর এম এর মধ্যে এই প্রজেকশনে কজন আছে, 1 2 3 4 5 6 7, 7জন। তার মানে এম এর পর আরো 7জন বাদ দিয়ে কিউ থাকবে, হ্যাঁ কি না। এম এর পর আরো 7জন বাদ দিয়ে কিউ থাকবে। এবার উপরে তো করতে পারবো না, কারণ উপরে এম এর পর 7জন বাদ দিয়ে চলে গেলে এখানে এল বসে আছে, তো নিচের দিকেই করতে হবে। তো নিচের দিকে 7জন বাদ দিয়ে কিউ করা মানে 10টা বক্স তো পেরিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না। তাই জন্য এটা বাদ হয়ে গেল। বুঝতে পারছো নাকি শুধু হু হু বলছো? বুঝতে না পারলে বলবে কিন্তু। হুম, বুঝতে না পারলে বলবে, আমি করিয়ে যাচ্ছি এক ধার থেকে, জাস্ট মাথা নেড়ে যাচ্ছ, যদি মাথায় না ঢোকে প্রবলেম হয় বলবে অবশ্যই, না বললে কিন্তু মানে ফাঁকি রয়ে যাবে, শিখতে পারবে না। সেকেন্ড প্রজেকশন, সেকেন্ড প্রজেকশনটা দেখো, এল আর এম এর মধ্যে দুজনের গ্যাপ আছে, তাহলে দুজনের গ্যাপ মেনটেন করবে, এম এর পর এক ঘর দু ঘর বাদ দিয়ে এখানে কিউ আমি এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। চলো। যেহেতু দাদা মানে এমটা ওপরের দিকে ছিল, হুম, সেই কারণে কি মানে ওপরের দিকেই আবার দুটো ঘর নিলাম, তাই তো? ভালো করে বুঝবে, এল আর এম এর মধ্যে যেটা গ্যাপ, এম আর কিউ এর মধ্যে তাই গ্যাপ। এল আর এম এর মধ্যে কটা গ্যাপ, এক ঘর দু ঘর দুটোর গ্যাপ, দুটোর গ্যাপ। তার মানে এম আর কিউ এর মধ্যেও এই দুটোর গ্যাপই থাকবে। তো এম এর পর এক ঘর দু ঘর বাদ দিয়ে নিচে আসছি, তাহলে তো এখানে এল অলরেডি বসে আছে, নিচে তো টানতে পারবো না, তাই জন্য আমাকে উপর দিকে যেতে হলো, বুঝা গেল। টি ইজ প্লেস জাস্ট অ্যাবভ কিউ, কিউ এর জাস্ট উপরে টি থাকবে, তো কিউ এর জাস্ট উপরে এখানে টি কে বসিয়ে দিলাম, চলো। হ্যাঁ, এইটাকে মুছে দিচ্ছি, এখান থেকে ডিস্টার্ব করছি জায়গাটা। টি এখানে চলে আসলো, ভালো কথা। y is placed just above o, তাহলে y হচ্ছে o এর জাস্ট উপরে থাকবে, এটা আপাতত পাশে নোট রাখছি। x is adjacent to m, x হচ্ছে adjacent to মানে x আর m হচ্ছে পাশাপাশি বসবে, এটাও লিখে রাখলাম, চলো। আচ্ছা, p is placed below x, p হচ্ছে কি, p হচ্ছে x এর নিচে কোথাও থাকবে। এবার দেখে নিই কটা বক্স হচ্ছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বক্স তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পল, আর তো আমি কিছু আঁকবার নেই, তো y আর ও পরপর কোথায় বসানোর জায়গা, এক হচ্ছে এখানে জায়গা, আর কোথাও তো জায়গা নেই, এখানে বসে গেল। এক্স আর এম পাশাপাশি বসবে, তাহলে এম এর নিচে এখানে জায়গা খালি আছে, এক্স কে বসিয়ে দাও। আর এক্স এর নিচে পি আসবে, যে পি জায়গা খালি আছে, বসে গেল, ব্যাস প্রজেকশন কমপ্লিট। তুমি দেখো আরআরবি পিও লেভেলের কোশ্চেন, কিন্তু আগের কোশ্চেনটা থেকে অনেক ইজি, 10খানা বক্স ছিল তবু আগের কোশ্চেনটা থেকে অনেক ইজি, হ্যাঁ কি না।
তো এখানে মেন টুইস্ট হচ্ছে এই ক্লুটাতে, এল আর এম এর মধ্যে যতজন, এম আর কিউ এর মধ্যে ততজন বসবে। এবার এই ধরনের ক্লুতে একটা ব্যাপার বুঝবে, তুমি যেটা বললে যে উপরে করবো না নিচে করবো। ধরো এল, তার মাঝখানে এক দুই তিন, তিনজন বাদ দিয়ে এম অলরেডি বসে আছে, ভালো কথা। তার মানে এল আর এম এর মধ্যে কতজন আসলো, এই সরি এল আর এম এর মধ্যে কত, এল আর এম এর মধ্যে কতজন আসলো, তিনজন আসলো। তাহলে এম আর কিউ এর মধ্যেও আমাকে তিনজনকেই রাখতে হবে। তো এম এর পর যদি এম এর পর 3 ঘর বাদ দিয়ে এল আছে এই ডাইরেকশনে, তো এম এর পর 3 ঘর বাদ দিয়ে 1 2 3 এরকম করে যদি যাই, তাহলে তো এখানে এল বসে আছে, এখানে তো কিউ কে রাখতে পারবো না। তো অটোমেটিক আমাকে অপোজিট ডাইরেকশনেই যেতে হবে। বোঝা গেল? হুম, এবার যদি বলতো যে এল আর এম এর মধ্যে যতজন আছে, এম আর কিউ এর মধ্যে তার থেকে একজন এক্সট্রা আছে, এটা যদি বলতো ধরো, তাহলে দেখা যাচ্ছে এল আর এম এর মধ্যে 3জন আছে, তাহলে এম আর কিউ এর মধ্যে কতজন থাকতো, 3জনের থেকে এক বেশি, টোটাল 4জন থাকতো। তখন ব্যাপারটা অন্যরকম হতে পারে। তখন ধরো এম এখানে, এটা বাদ দাও, তখন এম এত দূর অব্দি ধরো এখানে আছে, এম আর কিউ এর মধ্যে 4জনের গ্যাপ, তখন 1 2 3 4 করে নিচেও আসতে পারতাম, অথবা এক দুই উপরেও তো তিন যেতে চার করতে পারতাম। উপরেও যেতে পারতাম। তখন হুম, ব্যাপারটা আলাদা হতো। ঠিক আছে, তখন আবার একটা প্রেডিকশন নিতে হতো। এক্স্যাক্টলি। আর আর এই ধরনের ক্লু গুলো আছে তোমার হচ্ছে ইয়েতে, মেন্সে। বেশিরভাগ এগুলো মেন্সে দেখতে পাওয়া যায়, তাই এগুলো নিয়ে তোমাকে এখনই চিন্তা করতে হবে না, আগে এগুলোকে বেসিক গুলোকে রপ্ত করো, তারপর ওই ধরনের জিনিসগুলো হাত লাগাও, বুঝতে পারবে। চলো এবার তাহলে চটপট অ্যান্সার গুলো করে নি। হাউ মেনি বক্সেস আর বিটুইন ও অ্যান্ড এল, বলো ও আর এল এর মধ্যে কটা বক্স আছে? ও আর এল এক দুই তিন, তিনটে দাদা। 3টে বক্স আছে, অবশ্যই অপশন নাম্বার ডি হয়ে গেল। তো এরপর এখানে 1 2 3 বাদ দিয়ে 4 আর অ্যালাইক ইন সার্টেন, বলো তো দেখি এটা, এটার অ্যান্সার করো। 4 and alike certain certain who does not belong to this group, বলো। বলছি রে দাদা। দাদা এই এম আর কিউ হবে। অবশ্যই এম আর কিউ হবে, সবকটার মধ্যে একটা করে গ্যাপ, এম আর কিউ এর মধ্যে দুটো করে গ্যাপ। হুম, আচ্ছা এটা বলো, which of the following statement is true? ঠিক আছে। দাদা এই ইয়েরটা হতে যাচ্ছে। কোনটা বলো, অপশন বলো। কিউ ইজ অ্যাবাভ পি। অবশ্যই অপশন সি, কিউ ইজ অ্যাবভ পি, এটাই রাইট অ্যান্সার হবে। বাকি সবকটাই ফলস হচ্ছে। হোয়াট ইজ দ্য পজিশন অফ ওয়াই ফ্রম দ্য বটম মোস্ট, এটা বলো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, 7 দাদা। 7 হচ্ছে, দেখি। 3 3 6 7 8, 8 হবে। তিনটে তিনটে করে গ্রুপে গুনবে, তাড়াতাড়ি গোনা হবে। 3 3 6 7 8, 8 নম্বর পজিশন আছে, 8 হবে। নিতে হবে নাকি? বলো। ওয়াই এর আমি তো ওয়াইটাকে গনিনি, ওয়াইটা বাদে গুনছিলাম। কেন ওয়াই বাদে গুনবে? হোয়াট ইজ দ্য পজিশন অফ ওয়াই ফ্রম দ্য বটম মোস্ট পজিশন, ওয়াই এর আগে 7জন আছে। ওয়াই এর তলায় 7জন আছে, মানে বটম সাইড থেকে গুনলে আগে 7জন আছে, তারপরে ওয়াই আছে, তো ওয়াই তো 8 নম্বর পজিশন আসছে না। ও ওয়াই আমি এর তো ওই খোঁজ, 7 বললাম। না কেন, কেন ওয়াই 8th র্যাঙ্কে আছে, মানে বটম মোস্ট থেকে ওর র্যাঙ্ক থেকে একজন বাদ দেবো, তাহলে বুঝতে পারবো ওয়াই এর নিচে 7জন আছে। এইটা হচ্ছে গল্প। আর ও ওয়াই এর নিচে 7জন আছে মানে কি হচ্ছে, তো আমরা কি আগে কি করলাম, এতক্ষণ ধরে এতদিন ধরে যখন অর্ডার এন্ড র্যাঙ্কিং করলাম, তখন কি শিখলাম, যে যদি তোমার হচ্ছে বলা হয় ফোর্থ ফ্রম লেফট, ফোর্থ ফ্রম লেফট বলতে গেলে কি হচ্ছে, লেফট সাইড থেকে কাউন্ট করলে প্রথমে 3টে পার্সন আসবে, তারপরে 4 নম্বর পজিশনে ওই ব্যক্তিটা বসবে, হ্যাঁ কি না? সিটিং অ্যারেঞ্জমেন্টটাও তো করলাম এই জিনিসটা। গুলিয়ে ফেলছে, পুরোনো পড়া রিভিশন করছে না, গুলিয়ে ফেলেছে। ধরো 8 জনের একটা লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, শ্রেয়াস আছো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 8 জনের একটা লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, যদি বলা হয় ওয়াই ইজ fourth to the left of P, তাহলে বলো তো, যদি P এখানে বসাই, তাহলে P এর লেফট সাইড যদি এটা হয়, তাহলে মাঝখানে P আর Y এর মাঝখানে কতজনের গ্যাপ হবে? 4 জনই হবে। কিচ্ছু পড়াশোনা করছে না ছেলেটা গো। এত এগুলো করার পর যদি বলে যে 4জন হবে, তাহলে করে কিচ্ছু পড়াশোনা করছে না। ও আচ্ছা ফোর্থ টু দ্য লেফট র্যাঙ্ক, তার মানে 1 2 3 জনের গ্যাপ হবে তো। কারণ পি এর লেফট সাইড থেকে ফোর্থ পার্সন কি হচ্ছে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। হুম,
সব ভুলে মেরে দিয়েছে গো। এরকম করলে হবে না, এরকম করলে হবে না, কনসিস্টেন্সি চাই। একদিকে অপূর্ব দিদির বিয়ে বাড়িতে অনুষ্ঠান এই বলে মানে ক্লাস মিস করছে, শ্রেয়াস একদিকে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তার জন্য পুরোপুরি অফ হয়ে যাচ্ছে, তার সঙ্গে ওটাকে মেকআপও করতে পারছো না তোমরা। কি করে হবে এরকম করে হলে? মাসে মাসে ফিস দেওয়াই হবে, পড়া হবে, সময় ইনভেস্ট করা হবে, কিছুই হবে না এরকম করে। বুঝতে পারছো না জল কতটা গভীর? আমি হাসি মজা করে তোমাদেরকে ক্যাজুয়ালি মানে মানে লাইট একটা এনভায়রনমেন্টে পড়াচ্ছি বলে তাই, কিন্তু ভাবো না যে দুনিয়াটা এত লাইট, কম্পিটিশন এত লাইট নয়। হ্যাঁ, বি সিরিয়াস। এই জিনিসগুলো মানে কোর কনসেপ্ট, এগুলোতে যদি হোঁচট খাও তাহলে করে তো এরপরে তো এগুলোর উপর বেস করে তো বড় বড় ইমারত তৈরি করতে হবে, তখন কি হবে? ফলো করো পুরোনো ক্লাসগুলোকে, রিপিট দেখো, ওগুলোকে প্র্যাকটিস করো, প্র্যাকটিসে থাকো, টাচে থাকো, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করো। হুম। দেখো কি বলেছে, if T and O interchange their position, then which among the following boxes placed just below O? ওকে, অর্থাৎ কি বলেছে, টি আর ও নিজের জায়গা বদল করছে, মানে এখন ও যেখানে আছে সেখানে টি চলে আসবে, টি যেখানে আছে সেখানে এখন ও চলে আসবে। তাহলে বলেছে which box is placed just below O, তাহলে বলো তো এখন ও এর নিচে কে থাকবে? কিউ থাকবে, ডেফিনেটলি অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। এই তো কিছু প্রশ্ন, আর কিছুই না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এটা হোমওয়ার্ক দিলাম না তোমাদেরকে? ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিলাম। ওকে। আর কটা রয়েছে এখানে, এসবিআই পিও প্রি এই একটা সেট আছে, দুটো, তিনটে, চারটে, এটা আগের দিনের সেট ছিল, পাঁচটা, ছটা। ঠিক আছে, এই সেটগুলো থাক, আজকে আর করবো না। কি বলো, আজকে কি এখানেই থাকবে? কারণ বেশি তোমাদের লোড হয়ে গেলে তখন গুলিয়ে ফেলবে। বক্স বেস পাজলটা আজকে নতুন করলাম, বক্স বেস পাজলের এই কোশ্চেন গুলোকে আরেকবার রিপিট প্র্যাকটিস করো, আর মাঝখানে তো এটা একটা হোমওয়ার্ক দিলাম সেটাও সলভ করো, ঠিক আছে? আমি এটাকে আপাতত দাঁড়াও মার্ক করে রাখি আমার বোঝার জন্য, কোথা থেকে কি করলাম। এটা হোমওয়ার্ক দিলাম তাই তো, HW, এটা পড়লো হোমওয়ার্ক। এই 10 বক্সেস এর কোশ্চেনটা সলভ করলাম, আর এই কোশ্চেনটা থেকে আমাদের স্টার্ট হবে পরের দিন, এটা জাস্ট মার্ক করে রাখলাম। ঠিক আছে, এটা কি করে দিচ্ছি, কিপ অ্যান্ড সেভ। ওকে, রেকর্ডিং স্টপ করছি।